হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা গত পরশুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ঘটতে দেখতে পাচ্ছি এবং যেটা রকস্টারের জন্য অত্যন্ত পজিটিভ একটা দিক। আপনাদের মনে আছে কিনা জানি না, ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিনে একটা ভিডিও তৈরি করে বলেছিলাম যে রকস্টারের মিক্সড রিভিউগুলো আমাদের কাছে যেভাবে সোশ্যাল মিডিয়ার দ্বারা সার্কুলেট করানো হচ্ছে বা আমাদের চোখের সামনে যেভাবে আসছে রকস্টারের মিক্সড রিভিউগুলো, সেই রিভিউগুলো আসছে না কেন যেখানে অডিয়েন্স বলছে রকস্টার তাদের ভালো লেগেছে, রকস্টার একটা প্রচন্ড ভালো ট্রাই, মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স অনবদ্য, গানগুলো তাদের ভালো লেগেছে, এইরকম সিনেমাটোগ্রাফি এর আগে বাংলাদেশের সিনেমায় দেখা যায়নি বললেই চলে, ওয়েল এক্সিকিউটেড একটা ফিল্ম। এই কথাগুলো যে অডিয়েন্স বলছে, তাদের ভিডিওগুলো আমাদের কাছে সার্কুলেট কম করা হচ্ছিল। তার মানে এখান থেকে বিষয়টা পরিষ্কার যে প্রথম থেকেই একটা পক্ষ চেষ্টা করছিল যে রকস্টার নিয়ে যাতে মিক্স রিয়াকশনগুলো পাবলিকের মধ্যে সার্কুলেট করিয়ে দিয়ে পাবলিকের মন ভেঙে দেওয়া যায়, তারা যাতে আর রকস্টার দেখতে না যায়। এই তো হচ্ছে বিষয়টা। কিন্তু আলটিমেটলি কি সেটা পারা গেল? পারা কিন্তু গেল না। ঈদের তৃতীয় দিন বা গতকালের কথা যদি বলি, ঈদের চতুর্থ দিন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় স্পেশালি স্পেশালি স্টার সিনেপ্লেক্স বা বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে যারা সিনেমা দেখে বেরিয়েছে, তাদের ম্যাক্সিমাম জনেরই বক্তব্য এটা যে রকস্টার প্রচন্ড ভালো একটা সিনেমা, এই ধরনের সিনেমা বাংলাদেশে আগে হয়নি। তো প্রথম দিন থেকে কেন এই পজিটিভ রিভিউগুলোকে আমাদের সামনে সার্কুলেট করানো হলো না? আর এই যে এত নেগেটিভ রিভিউ সার্কুলেট করানো হলো, এটা কারা করালো? তাদের উদ্দেশ্যটা আসলে কি? তাদের উদ্দেশ্যটা কি রকস্টারকে হ্যাম্পার করা, নাকি মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারকে হ্যাম্পার করা? কোনটা? ঘুরে ফিরে সেই একই প্রশ্ন কিন্তু বারংবার আসছে। একটা সিনেমা দর্শকের জন্য তৈরি হয়। দর্শক যখন তার পকেটের পয়সা দিয়ে সিনেমাটা দেখতে যাচ্ছে, তার ১০০ বার বলার রাইট আছে সিনেমা তার কেমন লেগেছে। ডেফিনেটলি এটা বলার রাইট আছে। যার যেমন লেগেছে সে তেমনই বলবে, এটা নিয়েও কোনো ডাউট নেই। কিন্তু তার মানে তো এটা নয় যে 100%-এর মধ্যে 95% অডিয়েন্সে মিক্সড রিভিউ দিচ্ছিল। এটা তো নয়। যদি 100%-এর মধ্যে 50% মিক্সড রিভিউ দিচ্ছিল, তাহলে 50% পজিটিভ রিভিউ তো দিচ্ছিল। সেই রিভিউগুলো কোথায়? ছিল না কেন ঈদের প্রথম দুদিন? কেন কম কম আসছিল আমাদের কাছে? কেন সেই নেগেটিভ রিভিউগুলোকেই বারবার করে ট্রেলার করে দিয়ে ট্রেলার করে দিয়ে মানুষের মধ্যে একটা এই ব্যাপারটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে রকস্টার মানুষের মিডিয়াম লাগছে? তো প্রথম থেকেই রকস্টার সিনেমাটার সঙ্গে একটা শত্রুতাম, এটা পূর্ব পরিকল্পিত ছিল, এটা আমরা ধরে ফেললাম। এটা বুঝতে কোনোই অসুবিধা হলো না। আমি শুধু একটাই রিকোয়েস্ট রাখতে চাই, এটা মেগাস্টারের প্রতি আমার রিকোয়েস্ট একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বা তার একজন অনুগামী হিসেবে, ইন ফিউচার এই মানুষগুলো যাতে সুযোগও না পায়, এই জায়গাটা আপনি দেখুন। এক্স্যাক্টলি যে মানুষগুলো মিক্স রিয়াকশন দিচ্ছে তারা কি চাইছে, কি বলছে? আমার যেটা মনে হলো তাদের বক্তব্য, ঈদে মেগাস্টার শাকিব খানকে লার্জার দ্যান লাইফ ভাবেই তারা দেখতে মোস্ট প্রবাবলি পছন্দ করছে। তো এক্সপেরিমেন্ট ডেফিনেটলি দরকার। প্রত্যেকজন মেগাস্টার সুপারস্টারের লাইফে এক্সপেরিমেন্ট আছে। কোনো সুপারস্টার মেগাস্টারই একটানা ধুমধারাক্কা অ্যাকশন করে মেগাস্টার সুপারস্টার হননি। প্রতি রকমের কাজ আছে তাদের কেরিয়ারে। তো মেগাস্টারের প্রতি একটাই অনুরোধ যে আপনি এক্সপেরিমেন্টাল ফিল্ম ডেফিনেটলি করুন। সেটা যদি একটু ঈদের বাইরে করা যায় তাহলে মনে হয় অনেকটা বেটার হবে। এবার অবশ্যই ডিসিশন মেগাস্টারের, তিনি অনেক বেটার বোঝেন আমাদের থেকেও। তো আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত, দ্যাটস ওয়াই কথা বললাম। আপনারা সোশ্যাল মিডিয়া খুঁজলেই দেখতে পাবেন বা একটুখানি স্ক্রল করলেই দেখতে পাবেন, এখন কিন্তু আপনারা তুলনামূলক অনেক বেশি পজিটিভ রিভিউ পাবলিকের তরফ থেকে দেখতে পাচ্ছেন অ্যাবাউট রকস্টার, যেটা ঈদের প্রথম দুটো দিন কিন্তু প্রায় ছিল না বললেই চলে। মিক্স রিভিউগুলোকে ইচ্ছে করে সার্কুলেট করানো হচ্ছিল, ইচ্ছে করে প্রেস মিটে ডিরেক্টরকে প্রচন্ড রকমের অ্যাটাকিং কোয়েশ্চেন করা হচ্ছিল। এগুলো কিন্তু আমরা নিজের চোখে দেখেছি, এটা মিথ্যে কথা নয়। আর এখন তো আবার চলচ্চিত্র মহলের মধ্যে থেকে ডিরেক্টরকে অ্যাটাকিং করা হচ্ছে, সেটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করছি ভিডিওতে। কি দুর্ভাগ্যের একটা ব্যাপার।
শেষ করলাম ভিডিওটা। এই বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা রকস্টার দেখেছেন, জেনুইনলি আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। টাটা।